বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এই সব লোকেরা আল্লাহকে পরিত্যাগ করে তারা এমন সব জিনিসের পেছনে দৌড়ায় যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আমরা তো এই কথাই বলি কালেমার ভিতরে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক সব কার কাছ থেকে হয়? বলেন সবাই, কার কাছ থেকে হয়? ভালো মন্দ সবই হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার ভালো আমার মন্দ সবই তিনি করেন। কোরআনে কারীম অন্যত্র বলছি والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকছো তারা তোমাদের উপকার করা তো দূরের কথা, তারা নিজেদের উপকার করতে পারবে না। অর্থাৎ এ কথাগুলি মূর্তির ব্যাপারে যেভাবে সত্য, এ কথাগুলি তেমন সকলের বেলায় প্রযোজ্য। মানুষের উপকার করা, মন্দ করা, ভালো করা সবটা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা, শিক্ষার বরকত দেবে ওরা, জমিনের ফসল দেবে তারা। এইরকম হিন্দু ধর্মে যেভাবে ৩৩ কোটি খোদা আছে, এক এক খোদার এক এক দায়িত্ব। দেশে প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেহেতু মানুষের দুর্বলতা আছে, দুর্বলতা আছে কার? মানুষের। একা সব পারে না বলেই মন্ত্রণালয় থাকে। আল্লাহ কি এতই দুর্বল যে অনেকগুলি মন্ত্রণালয় খুলে বসছে? অমুক পীর সাহেব ছেলে দেবে, অমুক খাজা বাবা মাইয়ে দেবে, অমুক মূর্তিগুলোয় তাই দেবে, অমুকে অমুক দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি তো ঠিকই আছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। যারা আল্লাহর ওলি হক তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কিনা? যাদের কাছে ইলম আছে, সাজাইয়া গুছাইয়া একটা বিশাল কিছু বানাইয়া পেটের মধ্যে বোমা মারলেও কিছু পাওয়া যায় না, বিরাট একটা কেবলা, নামের আগে এত কিছু বসায়, হায় হায়, নামই খুঁজে পাওয়া যায় না। সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, রাহনুমায়ে বেদাত, আশিকে পামদান, সিয়াহে দানদান। মানে নামের শেষে শুধু আলাইহিস সালাম লিখতে বাকি থাকে, আর সব লেখে। পীরকে মর্যাদা দিয়ে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায়, নাউযুবিল্লাহ। আপনারা বিশ্বাস করুন, মনের মধ্যে ঈমান রাখবেন, কোন পীরের বাপের ক্ষমতা নাই বদদুয়া দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কোন পীরের বাপের ক্ষমতা নাই দোয়া করে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারে, যদি আল্লাহ রাজি থাকে। যদি আল্লাহ রাজি না থাকেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন, তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে। কথা বুঝে আসছে? সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করতে হবে। সৌভাগ্য দুর্ভাগ্য সবটার মালিক আল্লাহ। হক্কানি ওলি যারা, সত্যিকারের পীর যারা, তারা এইভাবে করে শান শওকাত ইত্যাদি হাই ফাই করে অস্থির করে ভালাইয়া রাজা বাদশাদের মতো চলাফেরা তারা করেন না। কথা ঠিক কিনা? তাদের ইলম কালাম থাকে, মানুষকে হকের দাওয়াত দেন, হক কথা বলেন। হক কথা বলে যদি জেলে যেতে হয় তাও যেতে রাজি আছে তারা। এরকম হয়েছে না? নমুনা আছে না? সুতরাং মনে রাখতে হবে, ভালো মন্দ করার সবটা মালিক হচ্ছে আল্লাহ। এটা যদি বিশ্বাস না করি তাহলে ইয়াকা নাবুদু বলার কোনো মানে নেই। ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই গোলামি করি, আর কারো গোলামি করি। সোজা কথা, সব কথা। আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? আমরা যে গোলাম তাকে বলতে লজ্জা করে?
কার গোলাম? চিল্লায় বলতে হবে সকল মুসলমানকে, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম আমরা। আর এই গোলাম, আল্লাহর দাসত্ব মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব মানুষের জন্য কি? শ্রেষ্ঠতম মর্যাদা। যেহেতু আল্লাহর দাসত্ব করাই হলো সৃষ্টির মূল উদ্দেশ্য, তাই একজন মানুষকে সত্যিকার মর্যাদার উচ্চ শিখরে পৌঁছার অর্থই হলো তিনি কাজকর্ম দিয়ে প্রমাণ করবেন তিনি আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ পাকের খাঁটি গোলাম। তাই কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক যেখানে খুব স্নেহ করে আদর করে যখন বান্দাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছেন, তখন তিনি আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আদর করে, স্নেহ করে, দয়া করে যদি কারো ব্যাপারে কিছু বলতে চেয়েছেন, তখন আল্লাহ তাকে কি বলেছেন? আব্দ। আব্দ মানে হলো বান্দা। যেমন বেহেশতীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। জান্নাতের মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে। সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে। এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলছেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে। ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই, তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে। মুমিন বান্দার গুণাবলী বলতে গিয়ে, মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। আদর করে আল্লাহ বলছেন বান্দা, গোলাম। শয়তান নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ পাকের দরবারে বলেছিল, আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলির কারণে, তোমার যেই বান্দার কারণে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাহ পাকের জবাবে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা, আদর করে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। তবে হ্যাঁ, যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা, তাদের উপরে তুমি গোমরাহি, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে
কোনো মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক